হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি কলিজা ভাজা করে দেখাবো। এটা একটা বিদেশি রেসিপি, এটাকে আমি বাঙালি ভাবে করার চেষ্টা করলাম। আমরা তেল ঝাল ছাড়া বাঙালিরা খেতে পারি না, তাই ওইভাবেই আমি এটাকে করে নিলাম। এই দেখেন, এই জন্য একটা বড় টুকরো কলিজিকে আমি একটু কেটে টুকরো করে নিব। এই যে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলিজি যত ধুবেন ততই এটা থেকে রক্ত বের হবে। এখন আমি এই যে গরম পানিতে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিব এই যে ধুয়ে টুকরো করে রাখা কলিজি। হলুদ দেওয়াতে কলিজির মধ্যে যে একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যাবে। আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করাতে যত ময়লা আছে কলিজির মধ্যে সব বের হয়ে যাবে। অবশ্যই কলিজি সেদ্ধ করে নিতে হবে। এই দেখেন কত ময়লা বের হয়েছে। আমি যে 6 মিনিটের মতো এটাকে 5-6 মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখেন কত ময়লা বের হয়েছে। এখন এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই দেখেন কলিজির উপরে একটা শক্ত রাবারের মতো চামড়া থাকে, সেটাকে তুলে ফেলতে হবে। এটা তুলে ফেললে কলিজি খেতে অসম্ভব মজা লাগে। এইভাবে তুলে নিয়ে এই যে চামড়াটা আপনারা কলিজি ভুনা করে দেখবেন, সেই ভুনাটাও খেতে অসম্ভব মজা লাগে। এই দেখেন কতগুলো চামড়া বের হয়েছে, এটা শক্ত রাবারের মতো। এখন এই কলিজির টুকরো নিয়ে আমি 1/2 ইঞ্চি পুর করে যে কেটে নিচ্ছি। এই দেখেন সবগুলি কলিজির টুকরো একরকম নাই, তাই একরকম ভাবে কাটা হবে না, তবে আমি চেষ্টা করছি। এই যে দেখেন, তবে 1/2 ইঞ্চি পুর করে কেটে নিতে হবে, যেহেতু আমি ভাজবো এটাকে আরো কমে যাবে। এই দেখেন এখনো ভিতরে রক্ত দেখা যাচ্ছে। এই যে দেখেন এইভাবে কেটে নিলাম টুকরো করে, আমার যতটুকু প্রয়োজন আমি কেটে নিলাম। আপনাদের প্রয়োজনে বেশি করে কেটে নেবেন বা কম করে কেটে নেবেন। এই যে বাদবাকি আমি একটা বক্সে ভরে যে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন আমার প্রয়োজন হবে আমি বের করে জাস্ট রান্না করে নিব। এই দেখেন এখন এই কলিজিগুলোকে আমি লবণ আর এই যে ফুটন্ত গরম পানি দিয়ে এই যে ভিজিয়ে রাখবো, পানিটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। তাহলে এর ভিতরে যত রক্ত ময়লা আছে সব বের হয়ে যাবে, এই কলিজি মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এই যে এখন ঢেকে রেখে দিলাম পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এই দেখেন পানিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই দেখেন কলিজির ভিতর থেকে আরো কত রক্ত ময়লা বের হয়েছে। এখন এটাকে আমি ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। ফ্রেশ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এই যে দেখেন এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি একত্রে আদা রসুন বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এখানে 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া আছে, আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের কম ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। যারা ঝাল কম খাবেন তারা এখানে কম দিবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এখন এটাকে আমি মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। ভালোভাবে মেখে নিতে হবে। এই দেখেন মশলা প্রত্যেকটা কলিজির গায়ে লেগে গেছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এখন কলিজিগুলোর মধ্যে সামান্য পরিমাণ তেল, খুবই সামান্য, 1/2 চা চামচেরও কম, দেখেন একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলে মশলা, এই যে লবণ মশলা কলিজির মধ্যে লক হয়ে যাবে। এখন দিয়ে দিলাম এই যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা আটা ময়দা যেটা নিতে পারেন। আমি একটু কাঠখোলায় আটাটা ভালোভাবে টেলে নিয়েছি। টেলে নিলে আটার গন্ধটা থাকবে না, খেতে ভালো লাগবে। এখন আর একটু লবণ লাগবে, আমি যেহেতু কর্নফ্লাওয়ার আর আটা দিয়েছি সেহেতু ওই হিসাবে আমি লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এইভাবে আপনারা বক্সে, এয়ারটাইট বক্সে ভরে নরমাল ফ্রিজে 1-2 দিন রেখে দিতে পারবেন। যখন খাওয়ার প্রয়োজন হবে তখন গরম গরম ভেজে নেবেন। এই দেখেন
এই কলিজি ফ্রাইটা গরম গরম খেতে খুবই মজা লাগে। এই যে যখন আপনারা খাবেন তখন এইভাবে বের করে নিয়ে এই যে তেলটা একটু গরম করে, বেশি গরম করা যাবে না তাহলে পুড়ে যাবে। এই যে তেলটাকে হালকা গরম হলেই এটাকে দিয়ে দিতে হবে কলিজিগুলোকে। এভাবে দিয়ে আমি ঢেকে রেখে দিব 6-7 মিনিট মিডিয়াম টু লো আছে। এই দেখেন এখন উল্টে দিচ্ছি আস্তে। এই যে দেখেন আমি প্রত্যেকটা উল্টে দিব। কলিজিগুলো মোটামুটি সেদ্ধই ছিল, শুধু ভাজার জন্য অপেক্ষা। যদি আমি আঁচটা বাড়িয়ে দিতাম তাহলে একদম পুড়ে যেত, তাই একটু কম আঁচে একটু ভেজে নিতে হবে। উপরটা ক্রিস্পি ক্রিস্পি হবে আর ভিতরটা সফটি সফটি থাকবে। এই দেখেন প্রত্যেকটা আমি উল্টে নিলাম, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এবার উল্টো পিঠটাও আমি 5-6 মিনিট ভেজে নিব। তো বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এই দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার তৈরি করা কলিজি ভাজা। এই যে বিদেশি রেসিপি আমরা তেল মশলা দিয়ে করে নিলাম বাঙালিরা। এভাবে আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয় এই কলিজি ভাজাটা। এই তো আমি এইভাবে সবগুলো ভেজে নিব। এখন আমরা কোনো গেস্ট আসলে এভাবে সস দিয়ে পরিবেশন করতে পারবো, আমরা নিজেরাও খেতে পারবো। আর এটা আমরা গরম ভাত, পোলাও, পরোটা, রুটি সবকিছুর সাথে খেতে পারবো। পাউরুটির সাথে এটা খুবই মজা লাগে। আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন।